আপনি কি জানেন পবিত্র কাবা ঘরের চাবি আজও একটি নির্দিষ্ট পরিবারের কাছে রয়েছে? হাজার বছর ধরে সেই চাবি কার হাতে যাচ্ছে, কে এটি বহন করছে, এর পেছনে রয়েছে এমন এক রহস্য যা শুরু হয়েছিল নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের সময় থেকে এবং আজও চলছে। এটি শুধু চাবি নয়, এটা এক পবিত্র দায়িত্বের প্রতীক। কাবা ঘর নির্মাণ করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লাম। তখন থেকেই এই পবিত্র ঘরের দেখভালের জন্য একটি গোত্রকে দায়িত্ব দেওয়া হয়। এই গোত্রের নাম ছিল বনি সায়বা। সায়বা পরিবার সেই প্রাচীন আমল থেকেই কাবার দরজার চাবি সংরক্ষণ করে আসছে। ইসলামের আগে বহুবার এই চাবি কেড়ে নিতে চেয়েছে অনেক রাজা বাদশাহ, এমনকি কুরাইশ গোত্রের অন্যান্য সদস্যরাও, কিন্তু সায়বা পরিবারের দায়িত্ব কেউ ছিনিয়ে নিতে পারেনি। 630 খ্রিস্টাব্দে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে মক্কা ফিরে আসেন, তখন কাবা ঘরের দরজা বন্ধ ছিল। চাবি ছিল উসমান ইবনে তালহা নামের এক সাহাবীর কাছে, যিনি সায়বা পরিবারের সদস্য। তাকে ডাকা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দরজা খুলে ভেতরে নামাজ আদায় করলেন। তখন আশেপাশের অনেকেই আশা করেছিল এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কাবার চাবির দায়িত্ব নিজের পরিবারে নিয়ে নেবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসমান, এই চাবি তোমাদের পরিবারেই থাকবে চিরকাল এবং কেউ এটিকে তোমাদের কাছ থেকে নিতে পারবে না, যদি না সে অন্যায়ভাবে তা ছিনিয়ে নেয়। সুনান ইবনে মাজাহ। এরপর তিনি নিজ হাতে চাবি ফিরিয়ে দিলেন উসমান ইবনে তালহাকে। ইতিহাস সাক্ষ্য দেয় এই ঘটনা ছিল একটি ইসলামী নীতির দৃষ্টান্ত, যে যার দায়িত্ব তারই প্রাপ্য। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরের দরজার চাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। কারণ এটা শুধু এক চাবি নয়, এটা ছিল আমানতের প্রতীক, এক সৎ চরিত্রের চিহ্ন। আজও 1400 বছর পরেই চাবি বহন করেন সেই সায়বা বংশের একজন মানুষ। তার নাম শেখ সালেহ বিন তাহের আল সায়েবি, যিনি এই দায়িত্ব পালন করছেন কয়েক দশক ধরে। আজকের দিনে আধুনিক প্রযুক্তির এই যুগেও কাবার দরজার তালা খোলা হয় সেই একই প্রাচীন চাবি দিয়ে। প্রতি বছর কাবাঘর পরিষ্কারের সময় এই চাবি হস্তান্তর করা হয় রাজপরিবারের সদস্যদের কাছে, কিন্তু কিছুক্ষণের জন্যই। পুরো দায়িত্ব রয়ে গেছে সায়বা পরিবারের কাছেই। এটি একটি জীবন্ত ইতিহাস যা আমাদের শেখায় ন্যায়বিচার ও আমানতদারি চিরকাল মূল্যবান। আপনি কি জানতেন এই চাবির দায়িত্ব আজও এই পরিবারেই রয়েছে? আপনার মতামত কমেন্টে জানান। আর ইসলামিক ইতিহাসের এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।